তো আজকাল তো ট্রেন্ডিং চলছে শ্রাদ্ধ বাড়ির ব্লগ, তো তাই সে কারণে আমিও ব্লগ স্টার্ট করেই দিলাম। তো আমি এখন হবো রেডি শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য, আর আমার মেয়েকে অলরেডি আমি রেডি করিয়েও দিয়েছি। এই যে ওর রেডি একদম, ওর মানে নতুন ড্রেস পরা, চুল বাঁধা, ওর সব কিছু রেডি। ও এখন একটু খেলা করছে, ও এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলো, তো সে কারণে একটু লেট হয়ে গেছে যাওয়ার। তো তো আমরা এখন যাব। ও না কান্নাকাটি করছে, ওর না খেলনা লাগবে, তো সে কারণে তো আমি ভাবলাম যে আগে আমি শাড়িটা পিন করিনি। তার কারণ হচ্ছে শাড়ি পরে আমি আবার শাড়ি পিন করতে মানে পারি না, মানে অক্ষম শাড়ি পরে পিন করতে, এই আর কি। তো সে কারণে আগে আমি পিনটা করে নেবো। আর আমার মেয়ে না শাড়িটা চাচ্ছে, বলছে দাও, আমি পিন করে দিচ্ছি শাড়িটা, এইভাবে বলছিল। তো যাই হোক, তারপর আমার হাতে যে দেখতে পাচ্ছ লাল লাল আলতা লেগে যাচ্ছে, তো আমি একটু আলতাও পরে নিলাম। যেহেতু যাচ্ছি তো ভালো করেই যাব। তো আমার জুয়েলারিও সব কিছু পরার হয়ে গেছে। তো আমি এখন জাস্ট শাড়ি পরবো, চুল টুল ঠিক করবো, ব্যস্ত আমি এখন হয়ে গেলাম রেডি। তো তারপর রেডি হওয়ার পর এই যে ব্যাগটাতে আছে আমার মেয়ের জন্য জামা কাপড়, নিয়ে যাচ্ছি যদি রাত হয় আসতে। তো সেগুলো কিন্তু তারপর বাবা নিয়ে আসলো দুধ। তো দুধটা আগে আমি গরম করব, দুধটা গরম করে রেখে তারপর যাব, যেহেতু মাও গেছে আর আমি যাব। তো বাড়ি আস্তে আস্তে লেট হয়ে যাবে, তো সে কারণেই তো দুধ আজকে যেহেতু আবার বৃহস্পতিবার, তো ঠাকুরের জন্য অল্প দুধ রেখে দিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। আর বাকি দুধটা আমি হচ্ছে গরম করে রাখবো এখন গ্যাসে। তো এইভাবে রেডি হয়ে আবার রান্নাবান্নার কাজ ভালো লাগে না কিন্তু একদমই। তো কী করবো, বাড়িতে যেহেতু কেউ নেই, তো সে কারণে আমাকেই করতে হচ্ছে। তো রান্নাবান্না সকালেই করেছিলাম, তো এখন যাব আমরা শ্রাদ্ধ বাড়ি। তো আমি এই শাড়িটা পরে নিয়েছি, তো এর সাথে একটা ম্যাচিং ব্লাউজও পরিয়ে নিয়েছি। তো তারপর চলে আসলাম ওদের বাড়ি। তো এসে চাটা খাওয়ার পর এই যে ওদের কাজ স্টার্ট হয়েও গেছে। আর এই যে আমাদের হিয়া বুড়ি চলে আসলো। তো তোমরা বুঝতেই পারছো কার বাড়িতে গেছি আমি, তোমরা তো হিয়াকে সবাই চেনো। তো এই যে এনার হচ্ছে আজকে শ্রাদ্ধ হচ্ছে। তো এরা হচ্ছে 3 ভাই, ওনার 3 ছেলে। তো এখানে কাজ হচ্ছে, এখানে নাম কীর্তন হচ্ছে। তো তারপর ও যে যত কিছু মানে শ্রাদ্ধর যত কিছু আমাদের মধ্যে রিচুয়ালস আছে, তো মানে সেই রিচুয়ালসগুলো আস্তে আস্তে করে হচ্ছে। তো সে কারণে একটু না ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমিও সেখানে। তো যাই হোক, আমি না তিলক টিলক পরে নিয়েছিলাম আমিও। তো তারপর সেরকম করে আর ব্লগ করা হয়নি। তো আমারও চোখ দিয়ে মানে একটু জল বেরিয়ে পড়েছিল। তো তারপর খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমরা। আর মেনুতে ছিল ডাল, সবজি, পাঁপড় ভাজি, চাটনি, তারপর মাছ, মাংস, তো এই আর কি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।